হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো এখন বাজে মোটামুটি 8:30। তো আমরা এই জাস্ট উঠলাম, উঠে নিচে এসেছি, একটু গরম জল খেলাম। এবার টিফিন খাবারের প্রস্তুতি চলছে, মানে জয় যেহেতু টিফিনটা খেয়ে স্নান করে বেরিয়ে যাবে, অফিসে যাবে, তো বললো রুটি খাবে, তো ওই জন্য রুটি বানাবো। আর ও সবজি বানাচ্ছে, ফুলকপি আলু একটা ভাজা করবে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো পাশ থেকে তোমরা হয়তো এতক্ষণ একটা আওয়াজ পেলে, আমি জানি না আমার কথা কতটা তোমরা শুনতে পেয়েছো। ট্রেন গেল পাশ দিয়ে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা রেল স্টেশনের পাশে, ওই জন্য। আর আমিও একটু লাল চা বসিয়েছি। তো চলো টিফিনটা বানিয়ে ফেলি। জয় তো সবজিটা বানাচ্ছে, আমি রুটিটা বানিয়ে ফেলবো। আর আজ বাড়িতে মা নেই, মা কাল বিকালে গেছে মাসির বাড়ি, মানে মলুটি। মা বোধহয় আজ বিকালে কিংবা কাল সকালের মধ্যে চলে আসবে, দেন মা আসবে, তারপর আমি ওই বাড়ি চলে যাব। ওই বাড়ির মা মানে আমার শাশুড়ি মাও ফোন করে জিজ্ঞাসা করছিল কবে যাব। তো মাকে বললাম যে মা আসুক, দেন আমি চলে যাব। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো একবার বেরিয়েছিল ড্রেস পরে, আবার এসে রান্না করতে শুরু করলো স্যারের জন্য। স্যার বললো আমাকে এক্ষুনি ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে জিরা আলু ফুলকপি ভাজা। আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে গো। আর আমি এই যে রুটি করব, তাই তাওয়া বসিয়ে দিয়েছি। তোমার খাওয়া হয়ে গেল? তো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, জয় খেলো, দিয়ে জয় স্নান করতে গেল, আর আমিও একটা রুটি খেয়ে নিলাম। আর লাল চা যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি, লাল চা বানিয়েছি, তো একটু লাল চা এখন খেয়ে নেবো। দেন জয় বেরিয়ে যাবে, মোটামুটি 10টা বেজে গেছে, তো জয় বেরিয়ে যাবে, দেন আমি ভাবছি স্নানটা করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমার আবার একটু পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি 1টা। তো স্নান করার আগে কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। আমি কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিলাম, উপরে মিলে দিয়ে এলাম। তো এবার নিচে যাব, নিচে গিয়ে পুজোটা দিয়ে দেবো। পুজোটা করা হয়নি, একটু আজকে লেটই হয়ে গেল। দেন পুজো করার পর গিয়ে দুধটা বসিয়ে দেবো, দুধটা গরম করতে হবে। আর দিদি গেল আয়ুষকে আনতে। আয়ুষ তো সকালে স্কুল গেছিলো, তো স্কুল থেকে ওকে বাসে করে হাই স্কুল মোড়ে নামিয়ে দেয় আমাদের, তো ওখান থেকে দিদি আবার আনতে যায়। তো যাই হোক, দিদি গেল আনতে। তো চলো আমি নিচে যাই, পুজোটা করে নিই, দেন দুধটা বসিয়ে দেবো, দুধটা ফুটিয়ে নেবো, দেন আমি লাঞ্চটা করে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে নিচে এসে আমি দুধটা বসিয়ে দিলাম, দুধটা বসানো হয়নি, আর এখন মোটামুটি 1:30 বেজেই গেছে, তো ওই জন্য আমি দুধটা বসিয়ে দিলাম। দুধটা একটু ফুটে যাক, দেন আমি লাঞ্চটা করে নেবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 4টে, আর আমার লাঞ্চ তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, বাট আর ভিডিও করা হয়নি। আর লাঞ্চ করার পর একটু রেস্ট করছিলাম মানে শুয়েছিলাম, ঘুমায়নি। একটা ভিডিও ছিল যেটা এডিট করছিলাম। তো এখন উপরে এলাম, এখন 4টে তো বেজে গেছে। তো এই যে কাপড় মেলা আছে, তো কাপড়গুলো তুলতে এলাম। সকালে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর এখন আর সেরকম রোদ নেই, তো কাপড়গুলো তুলে নিই, কারণ একটু বাদে কুয়াশা পড়তে লাগবে। তো যাই হোক, চলো কাপড়গুলো আমি এখন তুলে নিই, আর খানিক্ষণ ছাদে দাঁড়াই, দেন নিচে যাব, গিয়ে দেখি কি করছি না করছি। আর ওই গাছের ফাঁকে সূর্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে। খুব সুন্দর লাগছে দেখতে সূর্যটাকে গাছের ফাঁকে। আর আমাদের বাড়ির পাশ দিয়ে ওই যে রেল লাইন দেখতেই পাচ্ছ, একটু গিয়ে আমাদের রেল স্টেশনটা। হ্যালো এভরিওয়ান, তো আমি তো উপর থেকে কাপড় নিয়ে এসে কাপড়গুলো জাস্ট ভাঁজ করে রাখলাম। তো তখনই আমার একটা ডেলিভারির জন্য ফোন এলো, তো আমি নিচে গেলাম, ডেলিভারিটা নিয়ে এলাম। আমি মিশো থেকে দুটো ব্যাগ বলবো না, ক্লাচ অর্ডার করেছিলাম, শাড়ি পরবো তখন নেওয়ার জন্য। তো ক্লাচ দুটো আমার আজই এসেছে, আর আমি ক্লাচ দুটো খুলে দেখলাম, ভীষণ সুন্দর এসেছে, খুবই সুন্দর। মিশোর এর প্রোডাক্ট এত সুন্দর হবে আমি ভাবিনি। তো যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ব্যাগ দুটো। তো এই দেখো, এই দুটো ব্যাগ আমি অর্ডার করেছিলাম। ফার্স্ট হচ্ছে এইটা, ভীষণ সুন্দর ক্লাচ। এগুলো তোমরা শাড়ির সাথে, কুর্তির সাথে, সমস্ত কিছুর সাথে নিতে পারবে। তো এটা এভাবেও ব্যবহার করা যেতে পারে, আর তোমরা যদি চাও, এই যে চেন দিয়ে দিয়েছে ওরা, তো তোমরা স্লিং হিসাবে ব্যবহার করতে পারো। তো আমি দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে অনেকটাই জায়গা আছে, অনেকটাই স্পেস আছে।
তো তোমাদের ফোনটা ভিতরে ঢুকে যাবে। আমি ফোনটা একবার ঢুকিয়ে দেখলাম, অনেকটাই স্পেস আছে ব্যাগটার মধ্যে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ব্যাগটা খুবই ভালো লেগেছে। আর আমি তো অবশ্যই ইউজ করব, এটা শাড়ির সাথে কুর্তির সাথে নেব। তো এটা প্রথম ব্যাগ, এর সাথে এই চেনটাও দিয়েছে। আর নেক্সট হচ্ছে এই ব্যাগটাও ভীষণ সুন্দর, পুরো পার্লের কাজ করা আছে। দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো পার্ল বসানো আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ব্যাগটা কত সুন্দর লাগছে। আর এটাও সেম, অনেকটা জায়গা ভিতরে, অনেকটা স্পেস। আর এর মধ্যেও একটা চেন দেওয়া আছে, তোমরা এটা স্লিং হিসাবে ব্যবহার করতে পারো, প্লাস হাতেও নিতে পারো। এক দুটো আসার সাথে সাথে আমি আগে ফোনটা ঢুকিয়ে দেখেছি যে আমার ফোনটা ঢুকছে কিনা। তো হ্যাঁ, দুটো ব্যাগেই ফোনটা ঢুকেছে। তো খুবই সুন্দর ব্যাগ দুটো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। আমরা এখন কি খেলছি? তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখন উনো খেলছি। তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। এই যে আমার কার্ড, নাও দাও। এই দেখো আমাদের এখানে দুটো ছোট্ট ছোট্ট বিড়াল ছানা আছে। তো আমি খানিক দুধ দিলাম, তো ওরা এখন বেরিয়ে আসছে না। আমি যেহেতু দাঁড়িয়ে আছি, হয়তো আমি চলে গেলে খেয়ে নেবে। তো যাই হোক, একটাকে দেখা যাচ্ছে, আর একটা ভিতরে ঢুকে আছে। আই 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 আই, খানিকক্ষণ দাঁড়াই আমি, দেখি আসছে কিনা। আই আই আই, ওই দেখো আরেকটা দেখতে পাচ্ছ, ওই যে। আই 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 আই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 10:30টা। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর বিকালের পর থেকে আর ভিডিও করা সেরকমভাবে হয়নি। অ্যাকচুয়ালি বিকেলের পর থেকে সেরকম কিছু করিওনি, বাড়িতেই ছিলাম, বসেই ছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো সন্ধ্যাবেলায় আয়ুষ বলছিল একটু উনো খেলবো, তোর সাথে একটু উনো খেলেছি, ব্যাস। তারপর থেকে সেরকম কিছু করার ছিল না, ওই জন্য শেয়ার করিনি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আজ দিদি বানিয়েছিল খিচুড়ি, ফুলকপি আলু ভাজা, মাশরুম আর পেঁয়াজ ভাজা। আর দিদি একটা আচার বানিয়েছিল আজ আমরার, তো সেটাই ছিল। বাট আমি মাশরুম যেহেতু খাই না, তাই আমি মাশরুমটা নিইনি। আর আমি রাত্রে আচারও খাইনি, আমি খালি ফুলকপি আলু ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছি। আর দিদি খিচুড়িটা ভীষণ ভালো করে, গোবিন্দভোগ চালের খিচুড়ি করে, ভীষণ ভালো করে, খুব টেস্টি হয় খেতে। তো যাই হোক, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি উপরে চলে এলাম, এবার বিছানাটা ক্লিন করব। আর আজকে জয় এখনও আসেনি, জয় আজ ওই বাড়িতে খাবে, দেন আসবে। তো জয় এখনও আসেনি, ও আসুক, সে টাইমে আমি বিছানাটা ক্লিন করে নিই, স্কিন কেয়ারটা করে নিই। আর আমাদের এইদিকে না ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদের ওখানেকার কেমন খবর সব, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও পর্যন্ত সোয়েটার পরিনি, আমি সোয়েটার বার করিনি, বাট হ্যাঁ চাদর নিতে হচ্ছে, এমন ঠান্ডা পড়েছে। আর ঠান্ডাটা বেশি লাগছে সন্ধ্যার পর থেকে। ব্যাস, আজকে আর শেয়ার করার মতো কিছু নেই। তো চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কি করছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।